হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাউসার, নেট এক্সপার্ট বিডির আরেকটা ট্রেনিং সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে যে আলোচনা করব শেষ পার্ট, অর্থাৎ আইপি সাবমিটিং এর শেষ পার্ট। এই পার্টে আমরা গত লাস্ট উইকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে গিয়ে পার্ট 3, ইজি মেথড। তো সেখানে আমরা কি করেছি একটু খেয়াল করি। ওখানে আমরা সাবমিটিং এর /24 টু 32 পর্যন্ত যে সাবমিটগুলা, এগুলোকে কিভাবে সাবমিট করবো সেটা সেটা দেখিয়েছি। আজকে আমরা /62/23 এই টাইপের যদি হয় তাহলে ওগুলা কিভাবে ইউজ করব, এটা একটু কঠিন পদ্ধতি। আর যারা বুঝবেন তাদের জন্য খুবই ইজি। আশা করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই পদ্ধতিটাও খুব দ্রুত আপনি জেনে যাবেন। জাস্ট টেকনিকটা বুঝলে হবে, নাথিং এলস। ওকে, তাহলে আমরা আজকে /62/23 এই টাইপের যে সাবমিটগুলো থাকবে ওগুলো কিভাবে সাবমিটিং করতে হয়, কিভাবে আইপি বের করতে হয়, কিভাবে সাবমিট মাস বের করতে হয়, আমরা সেটাই দেখব। আপনাকে যদি একটা আইপি দেওয়া হয়, ক্লাসলেস আইপি 192.168.10/23, বুঝতে পারতেছেন আগে আমরা /24 থেকে উপরের দিকে পড়ছি, কিভাবে বের করতে হয় শিখেছি। আজকে আমরা দেখব /23 থেকে নিচের দিকে কিভাবে বের করতে হয়। এখানেও একই রকম, নাম্বার অফ সাবমিট, কয়টা সাবমিট সেটা বের করব, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউজেবল আইপি অ্যাড্রেস কতগুলা, ওই ব্লকের পাস্ট আইপি অ্যাড্রেস কোনটা, ওই ব্লকের লাস্ট আইপি অ্যাড্রেস কোনটা সেটা বের করব। পাশাপাশি সাবমিট মাস বের করব, ওয়াইল্ড কার্ড মাস বের করব। তো আসেন আমরা আগের মতোই সূত্র, যেটা গতানুগতিক সূত্র, 2n-2 n ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোস্ট বিট। কিভাবে হোস্ট বিট বের করতে হয় এটা আমরা আগেও বলেছি, এখনো বলতেছি। হোস্ট বিট ইজ ইকুয়াল টু টোটাল যে বিট IP4 এর 32 মাইনাস যে বিটগুলো আপনাকে দিয়ে দিবে, স্ল্যাশ দিয়ে যে বিটগুলো দিয়ে দিবে ওগুলা থেকে বাদ দিলেই যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে নাম্বার অফ হোস্ট বিট। পাশাপাশি -2 কি সেটা বলছিলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। চলে আসি তাহলে এক্সাম্পল 3। এই স্লাইড 3 তে আমরা যেই এক্সাম্পলটা দেখিয়েছি ওইটা কিভাবে বের করবো আমরা যদি আমাদেরকে /23 দেওয়া হয়। একটু খেয়াল করেন, 192.168.0.0/23, তার মানে 23টা বিট নেটওয়ার্ক পোর্শনে আছে। কয়টা বিট? 23টা বিট নেটওয়ার্ক পোর্শনে আছে। বাকি যে বিটগুলো 32-এর আগ পর্যন্ত ওই বিটগুলো হচ্ছে হোস্ট বিট আমার। তো কয় বিট নেটওয়ার্কের দিকে আছে? 23 বিট, 203 বিট। আর 203 বিট নেটওয়ার্কের দিকে আছে, বাকি 8 বিট হোস্টের দিকে আছে। সরি, বাকি 9 বিট হোস্টের দিকে আছে। তো 9 বিট যে হোস্টের দিকে আছে এটা আমরা বের করব। কিভাবে বের করব? 32 মাইনাস 23 সমান 9। তাহলে টু দি পাওয়ার n মাইনাস 2, n ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কত? 9, 9 মাইনাস 2 সমান 2 কে যদি আপনি, আবার বলতেছি, 2 কে যদি আপনি 9 বার গুণ করেন তাহলে এটার মান হবে 512। 2 টু দি পাওয়ার 8 সমান 256, আর 2 টু দি পাওয়ার 9 সমান 512ই হবে। 512 থেকে 2 যদি বাদ দিই, ইউজেবল আইপি দাঁড়াবে আমাদের 510। তা আমাদের অলরেডি একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছে, অ্যাড্রেস হচ্ছে 510টা। খেয়াল করেন আমরা একটা কোশ্চেনের অ্যান্সার পেয়েছি, কিন্তু আরো অন্যান্য কোশ্চেন এখনো পাইনি। এখন খেয়াল করেন যে এখানে 512টা আইপি, কয়টা আইপি? 512টা আইপি। তো 512টা আইপি আসলে কত হবে, কত থেকে শুরু হয়ে কত থেকে শেষ হবে, ওইটা আমাদেরকে এখন বের করে নিতে হবে। আমরা জানি যে একটা আইপি অ্যাড্রেসের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে যে একটা ব্লকে 256, আর যদি 0 থেকে শুরু করি তাহলে সেটা 255 হয়। এখন কথা হচ্ছে এই 512টা আইপি যদি আমি 256 গুণ 2 দিই তাহলে সেটা হবে কত? 512। যা বলছিলাম, 512টা আইপি যদি হয় তাহলে সেটা কয়টা ব্লক মিলে 512টা হবে? আমরা জানি আইপি অ্যাড্রেসের সর্বোচ্চ
56 ইন্টু যদি 2 দিই তাহলে হচ্ছে 512 হবে, ঠিক আছে। তাহলে এই ব্লকের আইপি সংখ্যা হচ্ছে যে /23 হলে সেটা দুইটা করে ব্লক হবে। কয়টা করে ব্লক হবে? দুইটা করে ব্লক হবে। তাহলে এই ব্লকের নাম্বার অফ সাবনেট হচ্ছে যে 2। আবার বলতেছি, এইটা যেহেতু 512, যেহেতু আমাদের সর্বোচ্চ আইপি সংখ্যা হচ্ছে 256 একটা ব্লকে, অথবা একটা ডেসিমেল সংখ্যা যদি আমরা 4টা 1, এই যে আমরা এটা যেটা বের করেছি, মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 256, তার মানে 0 থেকে 255 যাবে 256টা। তাহলে 256 যেহেতু 512টা আইপি হবে, 512টাতে 1 থেকে 512 আইপি কখনো হইতে পারে না, সেটা 256 পর্যন্ত হবে। তাহলে 200 একটা ব্লকের আইপি সংখ্যা হবে 256, আর একটা ব্লকে 256, মোট 512টা। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, সেটা হচ্ছে নাম্বার অফ সাবনেট হবে 2। নেটওয়ার্ক অ্যাড্রেস, সেখানে আরেকটা কোশ্চেনের আনসার আমরা একটু অ্যানসারটা নিই। হুইচ সাবনেট, হুইচ সাবনেট বলতে আসলে যেটা বুঝাচ্ছে, নাম্বার অফ সাবনেট হচ্ছে যে নাম্বার অফ সাবনেট হচ্ছে দুইটা, হুইচ সাবনেট হচ্ছে যে আপনার যে আইপিটা দেওয়া আছে এটা আসলে কোন সাবনেটে পড়ছে, সাবনেট 1 এ পড়ছে না সাবনেট 2 তে পড়ছে। এই কোশ্চেনের অ্যানসার দিতে হলে আমাদের যেটা জানতে হবে, এই ব্লকটার যে আইপি সেটা যে বলতেছে দুইটা ব্লক, তার মানে দুইটা নাম্বার অফ সাবনেট অথবা দুইটা ব্লক, এই দুইটা ব্লক কি কি আসলে। আমরা নামটাতে চলে আসি, প্রথম যে ব্লকটা। আচ্ছা, এখানে একটু আসি যে 0 থেকে 2 কেন নামটা পড়বো আমরা, এটা আসলে সেকেন্ড হবে। দেখেন এখানে নামটা আমরা কততে পড়বো এখন। নামটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এই ব্লকে যে আইপি গুলো 512টা আইপি, এই আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস বের করা, পাশাপাশি হচ্ছে কি ওটা ব্লক বের করা। তো এটা নামটা পড়তে হবে। এই নামটাটা কি আসলে সেটা একটু বুঝে। নামটাটা হচ্ছে যে, যেহেতু এখানে /23 দেওয়া আছে, তাহলে আমরা অষ্টম ঘরে মানে অষ্টম অক্টেকে কিন্তু কিছুই ধরতে পারবো না। আমরা ধরতে পারবো কোন অক্টেকে? 23। তার মানে থার্ড অক্টেকে গিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে থার্ড অক্টেকে নাম্বার অফ রিমেইনিং বিট কত আছে? 23 আছে। তার মানে হচ্ছে যে 7 বিট আছে এখানে। 8 বিট থাকার কথা, এখানে আছে 7 বিট। তার মানে নেটওয়ার্কের দিকে 7 বিট আছে। আর হোস্টের দিকে আছে কয় বিট? 1 বিট। এই 1 বিটের মান টু টু দি পাওয়ার যদি n হয়, n ইজ ইকুয়াল টু যদি 1 বিট হয়, তাহলে টু টু দি পাওয়ার n মাইনাস, একটু খেয়াল করেন, আমরা নামটা হিসাব করব। তাহলে আমাদের এই সূত্রটা আবার একটু আসি, সহজ বাংলা কথাই লিখি। নামটা আসলে কততে পড়বো, যেহেতু 1 বিট এখানে আছে, সেটা হচ্ছে আমাদের 1। আমরা থার্ড ঘরে যেহেতু 23 দেওয়া আছে, তার মানে এখানে 1 বিট বাকি আছে। 1 বিটের মানে আমরা লিখলাম, আর কিছুই না। -2 ইজ ইকুয়াল টু 2। সরি, এখানে আসলে -2 হবে না, মাইনাস আমার ভুল। টু টু আর n ইজ ইকুয়াল টু 2। তাহলে 2 এর নামটা আমরা পড়বো, কত নামটা পড়বো? 2 এর নামটা পড়বো। তাহলে প্রথমে 0 থেকে 2, তারপর 4 থেকে 6, 8 থেকে 8, 0 থেকে 2 একটা ব্লক, 8 থেকে 6 একটা ব্লক, 8 থেকে 6 থেকে 8, এভাবে 2 2 করে অড নাম্বার অথবা কি বলে জোড় সংখ্যা হিসাব করে 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 আপনাকে বাড়তে হবে। এখন আসেন, আমি যে আইপিটা এখানে দিয়ে দিছি আপনাদেরকে, অথবা যে আইপিটা আমাদেরকে দেওয়া হয়েছে, ওই আইপিটা আসলে এই যে থার্ড অক্টেটের যে সংখ্যাটা, সেটা আসলে এই ব্লকে পড়ছে কিনা। এই ব্লকে পড়ছে, যেহেতু এখানে 0 দেওয়া আছে, তাহলে আমরা প্রথম ব্লকে পড়ে গেছি। তাহলে এই ব্লকের আইপি অ্যাড্রেস রেঞ্জটা আমাদের বের করে নিতে হবে। যেহেতু আমরা জানি যে 512টা আইপি দুইটা ব্লকে হয়, তাহলে 0 থেকে শুরু হয়ে এটা 1 পর্যন্ত যাবে। যেহেতু আমরা 2 ইউজ করতে পারবো, 2 চলে যাবে পরের ব্লকে। 2 কোথায় চলে যাবে? পরের ব্লকে। 0 থেকে 2, আর 2 থেকে 6, এখানে আসলে হবে 2 থেকে 4 হবে, আর এটা 4 থেকে 6 হবে। তাহলে 0 থেকে 2 যেহেতু আছে, যাতে এই ঘরে পড়ে গেছে আমাদের, তো এই ঘরে
দুইটা ব্লক হয়, দুইটা ব্লক কত থেকে কত হবে? এই ব্লকে দুইটা ব্লক হবে 192.168.0.0 একটা ব্লক হবে, আবার হবে 192.168.1.0 একটা ব্লক হবে। এই দুইটা ব্লক মিলে এই ব্লকে আছে 512টা আইপি। সরি, এই ব্লকে আছে 256টা আইপি। এই ব্লকে আছে 256টা আইপি, আমরা আগে যেভাবে বের করেছি আইপি। এই 256 ইন্টু 256 যদি হয় তাহলে এটা 512টা আইপি হবে। তাহলে একটা হচ্ছে জিরোর ব্লক আর একটা ওয়ানের ব্লক। মনে থাকবে, একটা জিরোর ব্লক একটা ওয়ানের ব্লক। এখন আসেন, যখন আমরা এটা পেয়ে গেছি তখন আমাদের বের করে নিতে হবে এটা রেঞ্জটা কত হবে, আইপি রেঞ্জ। কি রেঞ্জ বের করতে হবে? আইপি রেঞ্জ। তাহলে এই আইপি রেঞ্জটা হবে 0 থেকে শুরু হবে, 1 থেকে 1 পর্যন্ত গিয়ে শেষ হবে। 192.168.0.1 থেকে শুরু করে 192.168, দেখেন এখানে 0 থেকে শুরু হয়েছে, এখানে 1 কিন্তু 1.25। তাহলে যেহেতু এটা আইপি অ্যাড্রেস আমার রেঞ্জ, তাহলে এই আইপি অ্যাড্রেসের যে শুরুর সংখ্যাটা, তার মানে 0.0 হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই আইপি অ্যাড্রেসের যেটা শেষ সংখ্যা সেটা হচ্ছে আমার কি অ্যাড্রেস? এটা আসলে 255, তো সর্বোচ্চ লাস্ট সংখ্যা আমাদের 2554 পর্যন্ত হবে। তাহলে এটা শেষের সংখ্যাটা 255 পর্যন্ত। ইউজেবল হোস্ট আমরা আগেই বের করে নিয়েছি। ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে 192.168.0, যেহেতু ফার্স্ট সংখ্যা 1, এই যে 1, আর লাস্টের সংখ্যা হচ্ছে কত? 192.168.1.254 পর্যন্ত। খেয়াল করেন, এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে যে 254। এখানে যেহেতু 0 আর এটা 1, খেয়াল করবেন, কারণ এই 0 একটা ব্লক মিলে 512, 256টা আইপি, আর 1 এর একটা ব্লক মিলে মাঝখানে এই আইপি আছে। এখানে এই যে আমরা এই আইপি দেখতেছি, এটা হচ্ছে 512টা আইপিও আছে এখানে। কিভাবে আইপি? 192.168.0.1 থেকে শুরু করে 0.254, একটা 256 255 পর্যন্ত একটা ব্লক, আবার 1 থেকে শুরু করে 254 পর্যন্ত, এই সব মিলে 510টা আইপি কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই 10টা কেন? কারণ হোস্টের জন্য, নেটওয়ার্কের জন্য একটা আইপি বাদ গেছে, হোস্টের জন্য একটা আইপি, ব্রডকাস্টের জন্য একটা আইপি বাদ গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে সাবনেট মাস্কটা কি হবে? তাহলে সাবনেট মাস্কটা হবে কয়টা বিট নেটওয়ার্কের দিকে আছে? 23টা বিট নেটওয়ার্কের দিকে আছে। তাহলে 23 বিট হলে আমরা এই ব্লকে আমাদের পড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম 16 বিট আমরা ঠিক করি। 255.255 ডট, এখন কিন্তু এই করে 7 বিটের মান, তাহলে 7 বিটের মান হবে 254। এক বিট যদি বাদ রাখেন, এই পাশ থেকে যদি এই 7 বিটের মান যদি আমরা হিসাব করি, এগুলো যোগ করলে 254 হবে, আর এক যদি বাদ যায় তাহলে 255 হবে। তাহলে এই বিটটা আমাদের নাই, যেহেতু 23 এখানে। ঠিক আছে, তাহলে এই বিটের মান 254 হবে, এটা ডেসিমাল ভ্যালু, দেন 0। ওয়াইল্ড কার্ড মাস কি হবে? এটা ঠিক উল্টাটা, 0.0.0, 0 হবে না, এটা হবে 1.255। এটা হবে আমার ওয়াইল্ড কার্ড মাস্ক, এটা ঠিক বিপরীতটা। আসেন এখন আমরা একটু ডিফারেন্স ভাবে, ডিফারেন্স আরেকটা ক্যালকুলেশন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কি ডিফারেন্স? পরের পরের ইয়েটা একটু যাই আমরা, পরে আরেকটা এক্সাম্পলও যাই। এই এক্সাম্পলটার মধ্যে দেখেন 192.1, আগের এক্সাম্পলটা ছিল কি 0.0, আর এই এক্সাম্পলটার মধ্যে কি 6.77। যদি এভাবে ডিফারেন্স করে দেওয়া হয়, সেটা কিভাবে বের করবেন সেটা নিয়ে কথা বলবো। এটা আমার সেকেন্ড, থার্ড। এখানে ভুল হয়েছে একটু, 0 থেকে 2 হবে, এটা 2 থেকে 6 হবে, 4 হবে, আর এটা 4 থেকে 6 হবে,
আরেকটা লিখি আমরা, 4th 6 থেকে 8 হবে এবং চলতে থাকবে। আচ্ছা আমরা একটু পরে এইগুলা নিয়ে কথা বলি, আগে প্রথম দিকটা একটু নিয়ে কথা বলি। এর একটা আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে 192.168.6 ডট সামথিং আইপি। এই আইপিটার সাবনেট মাস্ক, তারপর হচ্ছে গিয়ে যা যা ইনফরমেশন আছে সবই বের করতে হবে আমাদেরকে। আগেরটা যদি বুঝে থাকেন এটাও বোঝাটা একটু ইজি হবে। একটু খেয়াল করি আমরা সবাই। এই আইপিটা দেওয়া হচ্ছে 192.168.6.77, ঠিক আছে? তাহলে আমরা কত নম্বর ঘরে কি কাজ করব? থার্ড অক্টেটে কাজ করব, কারণ 6 হচ্ছে যে থার্ড অক্টেট, আর 23 যেহেতু এখানে বলা আছে, তার মানে 24 তো এই ঘরে আছে, 24 ঘরটা হচ্ছে ফোর্থ অক্টেট, আমরা থার্ড অক্টেটেই কাজ করব, কারণ 23 দেওয়া আছে, তার মানে থার্ড অক্টেটেই কাজ করতে হবে আমাদের। থার্ড অক্টেটে আইপি সংখ্যা দেওয়া আছে কত সেটা নিয়ে আমাদের চিন্তা করে কাজ করতে হবে। দেওয়া আছে 6, তাহলে আগের মতোই আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো 23 যদি হয়, আমরা হোস্ট বিটগুলো বের করে নিই। 23 সমান 9 হচ্ছে আমাদের রিমেইনিং বিট, তার মানে হোস্ট বিট 9 যদি হয়, এখানে আমার 512, সিমিলারলি ইউজেবল আইপি হবে 510টা। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে 510টা। 510টা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হলে আমাদের এই নামটার মধ্যে চলে আসতে হবে। তো আমরা যেহেতু এখানে 23 দেওয়া আছে, আগের মতোই কথা, টু টু দি পাওয়ার n মাইনাস টু টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু নাম্বার অফ, এইখানকার বিট কত? এখানকার বিট হচ্ছে যে 1 বিট, তাহলে টু টু দি পাওয়ার 1, তার মানে দুইটা করে আমাদের 2 করে নামটা করতে হবে। তাহলে 0 থেকে 2 একটা, 2 থেকে 4 একটা, 4 থেকে 6 একটা, 6 থেকে 8 একটা। তাহলে আমরা এখন দেখবো যে 6 যে দেওয়া আছে, 6 সংখ্যাটা কোন ব্লকে গিয়ে পড়ছে। খেয়াল করেন, 0 থেকে 2 একটা ব্লক, 2 থেকে 4 একটা ব্লক, 4 থেকে 6 একটা ব্লক, 6 থেকে 8 একটা ব্লক, তাহলে এই ব্লকে গিয়ে পড়ছে। এই ব্লকে কিন্তু শেষ হয়ে গেছে, কখনোই শেষের সংখ্যাটা আমরা ধরতে পারবো না, আমরা যেখান থেকে শুরু হয়েছে সেটা দেখবো। তাহলে আমাদের 4 নম্বর ব্লকে পড়ছে। কত নম্বর ব্লকে পড়ছে? 4 নম্বর ব্লকে পড়ছে। তো 4 নম্বর ব্লকে যদি হয়, 4 নম্বর, এখানে আমরা দেখবো নাম্বার অফ সাবনেট। তাহলে নাম্বার অফ সাবনেট আসলে কত? নাম্বার অফ সাবনেট হচ্ছে আসলে 2, মানে দুইটা করে কি হবে, ইনক্রিজ হবে, এইজন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস যেহেতু এখানে 6 দেওয়া আছে, তাহলে আমরা আগে যেটা বের করে নিব, যদি 6 দেওয়া আছে, 6 এর ব্লক কত হবে, 6 আসলে কোন দিক থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে। তাহলে আমরা একটু আসি, এখানে 6 এখানে গিয়ে শুরু হবে, আর 8 এখানে গিয়ে শেষ হবে। 8 তো হবে না, 8 এর এক ঘর আগে হবে 7। তাহলে এইটা হচ্ছে আমাদের হোস্ট অ্যাড্রেস অথবা হোস্ট অ্যাড্রেস ব্লক। তাহলে এই ব্লকের রেঞ্জ কত থেকে শুরু হবে? 6.1 থেকে শুরু হবে কত পর্যন্ত? 7.255 পর্যন্ত। তাহলে 6.0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 7.1 হচ্ছে আমাদের কি অ্যাড্রেস? ব্রডকাস্ট অ্যাড্রেস। ইউজেবল হোস্ট 512টা পেয়ে গেছি। ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে কত? এই ব্লক সংখ্যাটা, মানে এই আইপি অ্যাড্রেসের পরের সংখ্যাটা 192.168.6.1, আর লাস্ট আইপি অ্যাড্রেস হবে কত? 192.168.7.254 পর্যন্ত। এই ব্লকের আগের সংখ্যা, ঠিক আছে? সাবনেট মাস্ক কত হবে? আগের মতোই, তিনটা 255, দুইটা 255, আর এই ঘরে হবে 254, যেটা এক বিট এখানে কমছে, .0। কারণ এই জিরোর কারণ হচ্ছে যে 4 নম্বর হোস্টে কিন্তু 4 নম্বর ব্লকে কিন্তু কোনো কিছুই নাই, সেজন্য এটা জিরো হয়ে গেছে। ওয়াইল্ড কার্ড মাস্ক 1.255। তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেছি আমরা। তাহলে ডিফারেন্স যদি হয় কোন আইপি সংখ্যা, তাহলে আপনাকে ব্লক হিসাব করে করে বের করে দিতে হবে, সেটা আসলে কোন
অথবা কোন রেঞ্জে পড়ছে সেই অনুযায়ী নামটা পড়তে হবে, সেই অনুযায়ী আপনাকে এটা কোশ্চেন খুঁজে অ্যান্সার খুঁজে বের করতে হবে। তা আসেন আমরা একটু ডিফারেন্স আরেকটা সলিউশন আরেকটা ইতে যাই। এখন 23 দেখছি আমরা ডিফারেন্স করে, আবার এখন 22 দেখবো। 22 যদি 0 দেওয়া থাকে তাহলে কি সিস্টেম হবে, 1 দেওয়া থাকলে কি সিস্টেম হবে, অন্য কিছু দেওয়া থাকলে কি সিস্টেম। 22 যদি হয়, আবার একটু বলে দিই, 22 যদি হয় তাহলে আমরা রিমেনিং হোস্ট বিট বের করে নিচ্ছি। তাহলে হোস্ট বিট এখানে থাকতেছে কত আমাদের, গিভেন বিট 22, তারপরে ইজ ইকুয়াল টু 10, কিন্তু 10 ইজ ইকুয়াল টু 1024 হবে। 2 কে যদি আপনি 10 বার গুণ দেন 1024 মাইনাস 2 সমান 1022 টা আইপি। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 1022 টা আইপি হবে এই ব্লকে যদি 22 দেওয়া থাকে। এখন 1022 টা আইপি তো 1 থেকে 1022 হবে না, অবশ্যই 4টা ব্লক হবে। কয়টা ব্লক হবে, তার নাম্বার অফ সাবনেট হবে তাহলে 4টা। কিভাবে 4টা, আমরা আগেই বলছি যে 200 1024 এর কত দিয়ে ভাগ দিলে সেটা মানে 256 কে কত দিয়ে ভাগ দিলে 1024 হবে, 4 দিয়ে ভাগ দিলে, সরি 4 দিয়ে গুণ দিলে 1024 হবে। তাহলে নাম্বার অফ সাবনেট হচ্ছে 4টা। 4টা মানে নাম্বার অফ সাবনেট প্রতি ব্লকে 4 4 করে যাবে, এই জন্য নাম্বার অফ সাবনেট বলতেছি আমরা, ঠিক আছে। এটা অনেকে অন্যভাবে বলতে পারে। মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর হোস্ট অ্যাড্রেস বের করতে হলে আমরা এই যে 1024 টা আইপি, 1024 টা আইপির যে 4টা ব্লক হবে, এই 4টা ব্লকের রেঞ্জ আমাদেরকে বের করে দিতে হবে। তো কিভাবে বের করব, সেটার জন্য এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে, এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা ধরে আমাদের নামটা করতে হবে। তো নামটা কত পড়বো, যেহেতু সাবনেট হচ্ছে আমাদের কত 4 করে, তাহলে 4 এর নামটা করতে হবে। তো প্রথমে 0 থেকে 4 একটা, 4 থেকে 8 একটা, 0 ভিতরে এই এই ব্লকটা পড়ে গেছে, যেহেতু প্রথম ব্লকে সেই পড়ছে। কোন ব্লকে পড়ছে, প্রথম ব্লকে পড়ছে। তাহলে প্রথম ব্লকের রেঞ্জ কত হবে, আইপি রেঞ্জ কত হবে। আইপি রেঞ্জ বোঝার আগে প্রথম ব্লকের 4টা যে ব্লক হবে এটা আগে আমরা বুঝে নিই। 0 একটা ব্লক, 1 একটা ব্লক, তারপর 2 একটা ব্লক, 3 একটা ব্লক, এটা হবে আসলে থার্ড ব্লক, তারপর 4। তাহলে 0 থেকে শুরু করে 3 নম্বর পর্যন্ত, কারণ 0 থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের সংখ্যা, মানে আমরা সবসময় দিক থেকে এক কম দিব। তাহলে 0 থেকে 3 পর্যন্ত কয়টা সংখ্যা, 4টা সংখ্যা। 0 0 256টা আইপি, 1 256টা আইপি, 2 256টা আইপি, 3 256টা, এবার 4টা ব্লক যদি আমরা গুণ করি তাহলে 1024টা আইপি হবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন রেঞ্জটা বের করব, কি রেঞ্জ, আইপি যে 1024টা হবে এটা রেঞ্জ বের করব। কিভাবে রেঞ্জ বের, 192.168 এর 0.1 যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস এটাই হয়ে যাবে, আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে তাহলে, শুরুর সংখ্যা 0, আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 3.255। কিভাবে 3.255, এখান থেকে যেহেতু শেষ হয়েছে, শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা লাস্টের আগের সংখ্যাটা হবে কি, ব্রডকাস্ট অ্যাড্রেস হবে আমাদের, ঠিক আছে। তাহলে 4টা ব্লক হবে, 1024টা আইপি, 0 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত যাবে, এই রেঞ্জের মধ্যে 1024টা আইপি আছে। তাহলে ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে কত, 192.168.0.1 থেকে শুরু করে 192.168.3.255 পর্যন্ত। এই যে দেখেন 3 টা হচ্ছে এখান থেকে পাইছে, এখানে শুরুর সংখ্যা আর এখানে শেষের সংখ্যা। আর সাবনেট মাস্ক কত হবে, কত আমরা কিন্তু দেব, সাবনেট মাস্ক ঠিক আগের মতো হবে। যেহেতু 16 বিট আমাদের হয়ে গেছে, এখানে 255 বলা হচ্ছে কত বিট, 22 বিট, তার মানে থার্ড অফ থেকে আমাদের থামতে হবে। আর পিছন থেকে যদি আমরা 2 বিট বাদ দিই, এখানে থেকে যদি 2 বিট বাদ দিই তাহলে 3 থাকবে, তাহলে 255 থেকে 3 বাদ দিলে 252 হবে ডট 0। কিভাবে 0, কারণ চতুর্থ অফ থেকে কোনো কিছুই নাই, সেজন্য এটার মান 0 হবে। ওয়াইল্ড কার্ড মাস কি হবে, 255 যেখানে আছে এখানে 0, আর এখানে হচ্ছে যে 3 থাকবে, 256 বাকি, আর কত থাকবে 3.255। ঠিক এটার উল্টাটা, এটার 1 বিট 3 বিট বাকি আছে, তো 3টা ডেসিমাল ভ্যালু বাকি আছে, আর এটাতে পুরো বিটটাই বসে যাবে। এখন আসেন যদি একটু ডিফারেন্স পাবে, এই আইপি অ্যাড্রেসটা যদি অন্যভাবে দিয়ে দেয় আপনাকে, কিভাবে 13.99/22, তাহলে সেটা আপনি
প্রথমে আপনাকে বের করে নিতে হবে নামটাটা 0 ডট। আচ্ছা প্রথমে আমরা এগুলো আগের মতো বের করে নিই। 24 তাহলে আমাদের এখানে বের হয়ে গেছে কত, টোটাল আইপি সংখ্যা হবে 1022টা। দুঃখিত, এখানে আমরা ভুল করছি, 1022টা। তাহলে এই ব্লকে একটা সংখ্যা বেশি হয়ে গেছে, 1022টা আইপি। তাহলে 1022টা আইপি হয় কয়টা ব্লক হবে, চারটা চারটা করে ব্লক হবে। কয়টা করে ব্লক হবে, চারটা করে ব্লক হবে। তাহলে 0 থেকে 4 একটা ব্লক। এখন আমরা নামটা পড়া শুরু করবো। এখন আমাদের এইগুলো বের করতে পারছি, আমরা চারটাই আগে থেকে জানি। এখন আমাদের নামটাগুলো পড়া শুরু করতে হবে। নামটা কিভাবে পড়বো আমরা, 2 2 4 4 করে যাইতে হবে, যেহেতু এই ঘরে আমাদের টু দি পাওয়ার 2 সমান কত, 2 বিট বাকি আছে, তাহলে টু দি পাওয়ার 2 সমান 4। 4 এর নামটা করে আমরা বের করব। এখন দেখেন এখানে দেওয়া আছে থার্ড অক্ট থেকে 13। এইটা দিয়ে আমরা যেহেতু থার্ড অক্ট থেকে কাজ করব, থার্ড অক্টে কত দেওয়া আছে সেটা নিয়ে আসলে আমাদের কি করতে হবে, আগাইতে হবে। থার্ড অক্ট থেকে দেওয়া আছে 13, তাহলে আমরা নামটা পড়ে 13 কোন পর্যন্ত যা দেখি। 0 থেকে 4 একটা সংখ্যা, 4 থেকে 8 একটা সংখ্যা, 8 থেকে 12 একটা সংখ্যা, আবার ফোর্থ অক্টে হচ্ছে যে 12 থেকে 16 একটা সংখ্যা। তাহলে আমাদের এই অক্টেকে পড়ে গেছে কোন সংখ্যাটা, এই সংখ্যাটা 13 দেওয়া আছে, 13 থেকে 12 থেকে 16 এর ভিতরে পড়ে গেছে। তাহলে এই অক্টেকে প্রথম শুরুর সংখ্যাটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস কি কি সেটা চারটা ব্লক করে দিই। 12, যেহেতু 12 থেকে পড়ে গেছে, তাহলে 12 একটা ব্লক হবে, 13 একটা ব্লক হবে, 14 একটা ব্লক হবে, 15 একটা ব্লক হবে। তো 12 থেকে 15 পর্যন্ত চারটা সংখ্যা। এই চারটা সংখ্যার এখানে 256টা, 256 256, চারটা 256 মিলে 1022টা। এরপর আমরা আইপি রেজিস্টার বের করে নিই। কিভাবে আইপি রেজ বের করব, 192.168, যেহেতু এখানে 12 আছে, 12.1 থেকে শুরু হবে কত পর্যন্ত, 15 ডট, এটা লাস্টের সংখ্যা 15.255 পর্যন্ত। তাহলে এখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে দিতে পারি। 192.168 12.0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত, 15 ডট এই ঘরে 255। ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে 192.168 12.1 থেকে শুরু করে, এটার এক কম হবে লাস্ট আইপিটা 192.168 12.254। তাহলে সেটা লাস্ট অ্যাড্রেস আছে 12.254। এন্ড সাবনেট মাস্ক কত হবে, আগের মতোই 255.255.255। যেহেতু এই ঘরে আমাদের কি হচ্ছে 3 বিট কম আছে, 3 বিটের মান হচ্ছে যে, স্যার 2 বিট কম আছে, 2 বিটের মান হচ্ছে 252.0। ওয়াইল্ড কার্ড মাস্ক 3.255। 3 কিভাবে, এই 2 আর 1 3, আর 252 কিভাবে, এই সংখ্যাগুলো যোগ করলে 252 হবে। আপনি অল্টারনেট যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা নিয়ে আপনি সাবমিটিং বের করতে পারেন, আপনি যদি লম্বা একটা বড় সংখ্যা হয়। আমরা আরেকটা एग्जांपले যাই। /21 হলে কি হবে আসলে, আচ্ছা /21 যদি 0000 থাকে, তার মানে এখানে যদি শুরুর সংখ্যা 0 দেওয়া থাকে তাহলে কি হবে। আগের মতো হোস্ট বিটগুলো আমরা বের করে নিই। যেটা 21 দেওয়া আছে, তাহলে 11 থাকবে আমার, মাইনাস, সরি এটা হবে 21 11 টু দি পাওয়ার 11 ইকুয়াল টু কত হবে, 2048 হবে, ঠিক আছে। মাইনাস 2 সমান 2022টা, 2022টা ইউজেবল আইপি অ্যাড্রেস হবে, 2046টা হবে, সরি 2 বাদ গেলে 2046। তাহলে এই ব্লকের এই ইউজেবল আইপি হচ্ছে 2046টা আইপি, 2046টা আইপি।
2046টা আইপি হচ্ছে ইউজেবল হোস্ট, আর এমনি ব্লক হচ্ছে কয়টা, এমনি হচ্ছে যে 2048টা। এখন আইপি অ্যাড্রেসের সর্বোচ্চ সংখ্যা 256, তাহলে কয়টা 256 গুণ করলে 2048 হবে? মেবি 8টা হবে, একটু দেখে নিই আমরা। 256 ইন্টু 8 সমান 2048, তাহলে 8টা, কয়টা? 8টা। তখন 8 এর নামটা আমাদেরকে পড়তে হবে, কয়ের নামটা পড়তে হবে? 8 এর নামটা। তাহলে 0 থেকে 8 একটা, 8 থেকে 16 একটা ব্লক, 16 থেকে 20 একটা ব্লক। তাহলে আমাকে যে আইপিটা দিছে সেটা কোন ব্লকে পড়ছে? 5 ব্লকে পড়ছে, এটা হবে আসলে সেকেন্ড ব্লক। সেকেন্ড, তাহলে আমাকে যে আইপিটা দেওয়া হয়েছে সেটা আসলে এই ব্লকে পড়ে গেছে, 0 থেকে 8 এর ব্লকে পড়ে গেছে, তার মানে এই 0। তাহলে 8টা আইপি আমাদেরকে হিসাব করতে হবে। সেই ক্ষেত্রে 8টা আইপি হিসাব করার জন্য আমাদের 8টা ব্লকই বের করে নিতে হবে, যে 8টা ব্লক আসলে কত কত থেকে থাকবে। 8টা ব্লক কি কি থাকবে? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 একটা ব্লক, 1 একটা ব্লক, এবং 7 পর্যন্ত এখানে কয়টা ব্লক আছে? 8টা ব্লক আছে। যদি আমরা হোস্ট অ্যাড্রেস রেঞ্জ বের করে নিই আমরা এখান থেকে, 0 থেকে শুরু করে এই 7 পর্যন্ত, 0 থেকে শুরু করে এখানে 7 পর্যন্ত যাবে আমাদের টোটাল আইপি অ্যাড্রেস, মোট 2048টা আইপি। তাহলে এটা 0 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 255.0.0 হবে এটা। ব্রডকাস্ট অ্যাড্রেস হবে কত? 7, এই যে 7 ডট, এটা আসলে 254 হবে। 7.255 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে 192.168.0.0, আর ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস হবে 192.168.7.255। সাবনেট বাস কত হবে? 255.255। 16 পর্যন্ত ঠিক আছে, আমাদের কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে? এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। কয় বিট কম আছে আমার? 1 2 3, 3 বিট কম আছে। তাহলে এই 3 বিটের মান কত হবে? তাহলে 6 6 একে 8, তাহলে 256 থেকে 8 বাদ গেলে 248 হবে। দুঃখিত, /21 হলে 22 23 24, 3 বিট। 3 2006, 4 2 6, 6 7, 56 থেকে 7 গেলে 6 6 রাখে, হ্যাঁ 248 তো হওয়ার কথা, রাইট? 248 আই এম নট, 248 হবে, ঠিক আছে। আর ওয়াইল্ড কার্ড বাস হবে 0.0 থেকে শুরু করে, এটা হবে 7.255, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড বাস আমার, ঠিক আছে। এখন আসেন /21 যদি একটু ডিফারেন্স করে আপনাকে দেয় 17.99, তাহলে আপনি কিভাবে বের করবেন? আগের মতোই আমরা এইগুলো একটু কপি করে নিয়ে আসি, এখানে বুঝতে সুবিধা হবে। কথাগুলো আসলে সব জায়গায় প্রথম ব্লক কথাটা চলে আসে, এই প্রথম ব্লক তো হবে না, এটা হবে থার্ড ব্লক।
একটু খেয়াল করেন তাহলে এই আইপিটা হচ্ছে যে 17 আমাদের, তাহলে 17 যেহেতু আছে আমাদের 17 পর্যন্ত যাইতে হবে নামটা পড়ে পড়ে, 0 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 24, তাহলে আমাদের থার্ড ব্লকে পড়ছে। কোন ব্লকে পড়ছে? থার্ড ব্লকে পড়ছে আমাদের এই আইপিটা। তাহলে থার্ড ব্লকে যদি হয়, থার্ড ব্লকের আমরা আইপি রেঞ্জটা এবং ব্লকগুলো বের করে নিই। 16, 17, 18, 19, 20, 20, 21, 22, 23। তাহলে এই 8টা ব্লক আমাদের, কয়টা ব্লক হবে? যেহেতু /21 আছে, 8টা ব্লক আমাদের। এর আগে আমরা এই জিনিসগুলো একটু বের করে নিই। 21, সরি 11, 2048, 2046। তাহলে 2046টা হচ্ছে আইপি। এটাই সাবনেটিংয়ের আমাদের লাস্ট আজকের আজকের ডিসকাশন। তাহলে পাঁচ আইপি অ্যাড্রেস হবে, যেহেতু এখানে নাম্বার অফ সাবনেট হবে 8টা, ঠিক আছে? নাম্বার অফ সাবনেট ব্লক বলতেছে আর কি আমরা। তাহলে শুরুর সংখ্যাটা হবে, আমরা আইপি অ্যাড্রেসের রেঞ্জটা একটু বের করে নিই। 16 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে আমাদের? 23.255 পর্যন্ত, 254 পর্যন্ত। যাদের শুরুর সংখ্যাটা আমাদের কি অ্যাড্রেস? নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্ক এই অ্যাড্রেসের শুরুর সংখ্যা হচ্ছে যে 16.0। এই ব্লকের লাস্টের সংখ্যাটা হচ্ছে কত? 23.255। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে কি এই ব্লকের এই ঘরের পরের সংখ্যাটা কত? সেটা 192.168.16.1। লাস্ট আইপি অ্যাড্রেস কত? 192.168.23.255, 254 হবে। এই রেঞ্জের আমাদের, ঠিক আছে? তাহলে এখানে সব মিলে 8টা আইপি ব্লক আছে। সাবনেট মাস আগের মতোই 248.0। ওয়াইল্ড কার্ড মাস কত হবে? উল্টাটা 0.0 থেকে শুরু করে 7.255। এইভাবে করে আপনাকে আইপি গুলা বের করতে হবে। তো এটা একটা খুব সহজ পদ্ধতি, আমি যতটুকু দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। আশা করতেছি একটু ধৈর্য সহ যদি আমার এই ভিডিওটা দেখেন, আইপি নিয়ে আর কখনো ভুল হবে না আপনাদের। এরপর যদি কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, জানাবেন। দেওয়া আছে, নাম্বারে ফোন দিবেন এনি টাইপ অফ সিচুয়েশন। থ্যাংক ইউ, লম্বা একটা সময় এই সাবমিটিং এর সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।